হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা আকিব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা একটা গুমোর ফাঁসের মতো অনেকটা। অনেকে বাজার থেকে অনেক রকম প্রোডাক্ট কেনেন, অনেক কিছু কেনেন। আজকে একটা প্রোডাক্টের বেসিক্যালি আমি শিখিয়ে দেবো যে ভিতরে কী দিলে রিপ্লেসমেন্ট আপনি অল্টারনেটিভ হিসেবে ঘরে বসে বানিয়ে সহজে ইউজ করতে পারবেন। সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দিব, যেটা সবাই জানতে চায়, বুঝতে চায়। সেটা হচ্ছে যে সাদা পাউডারটা পাওয়া যায়, অর্থাৎ সাদা পোলাও বা সাদা পাউডার একটা পাওয়া যায় বাজারে। বিভিন্ন কোম্পানির আছে, উমাচরণের আছে, আরও বিভিন্ন রকম কোম্পানির আছে। তো এরাই পাউডারটা কী দিয়ে বানায়, এলিমেন্টগুলো কী থেকে এবং কীভাবে আপনি নিজে বানাতে পারবেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা কিন্তু অনেক বড় একটা গুমোর ফাঁস, সো সাথেই থাকবেন। আগে আসুন আমরা ইন্ট্রোটা দেখে নিই। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। তো আমরা ইন্ট্রো দেখে নিলাম, এখন আসি আসল কথায়। এই হলুদ পোলাও বা সাদা পোলাও বা হলুদ পাউডার, সাদা পাউডার, আমি সাদা পাউডারটা আজকে দেখাচ্ছি। তো সাদা পাউডারটা কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে বলে দিব বা দেখিয়ে দিব। তো এটার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পোলাওয়ের চালের যে আটা, সে আটাটা আপনার লাগবে। আটাটা আপনার লাগবে প্রায় 50 গ্রামের মতো। তো আমি একটা কন্টেনার নিয়েছি। আপনারা জানেন যে আমি সব সময় একটা আনুপাতিক হারে বলে দিই, আমি প্রিসাইজ পরিমাণে প্রায় বলে দিই। এখানে আমি যখন দেখাই জিনিসটা, তখন আমি রাফ এস্টিমেট একটা নিয়ে নিই, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়, এই আর কি। আমি প্রিসাইজ পরিমাণগুলো বলে দিব, সেটা আপনারা নেবেন। পোলাওয়ের চালের যে আটাটা আছে, সেটা আপনি ঘরে বসে ব্লেন্ড করে, পোলাও চাল ব্লেন্ড করে একদম গুঁড়ো করে আটা বানিয়ে নিতে পারেন, চেলে নিতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন এই জিনিসটা বানানোর জন্য। এর সঙ্গে প্রথম যেটা মিশাবেন, আপনাকে নিতে হবে 50 গ্রামস। 50 গ্রামস আপনি যখন নেবেন, তখন এর সঙ্গে প্রথম যেটা মিশাতে হবে সেটা হচ্ছে, শুনলে হাসবেন, একটু কঠিন জিনিসগুলো পাওয়া, বাট অনলাইনে পাওয়া যায়। প্রথম যেটা মিশাবেন সেটা হচ্ছে নারিকেলের ফ্লেভারের যে এক্সট্র্যাক্টটা আছে, এক্সট্র্যাক্ট একটা পাউডার পাওয়া যায়, কোকোনাট এক্সট্র্যাক্টের পাউডার একটা পাওয়া যায়, সেই পাউডারটা আপনাকে মিশাতে হবে। এটা বাজারে যে নারিকেলের যে গুঁড়োটা পাওয়া যায় ডাস্টের জন্য, সেটা না, এটা আলাদা পাওয়া যায়, অনলাইনে খুঁজলে আপনারা পাবেন। এটা বেকারিতে ইউজ করা হয়ে থাকে। সো সেটা আপনি 50 গ্রামের সাথে হাফ চা চামচ মেশাবেন। এই যে আমার কাছে আছে, এটাও কিন্তু সাদা আটার মতোই দেখতে। এখানে যে এলিমেন্টগুলো যাবে সবগুলোই সাদা আটার মতো দেখতে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো 50 গ্রাম পোলাওয়ের চালের আটার মধ্যে হাফ চা চামচ, সামান্য উঁচু, অতিরিক্ত না, হাফ চা চামচ যাবে, গেল প্রথমটা। দ্বিতীয় এলিমেন্ট যেটা যাবে সেটা হচ্ছে, হ্যাঁ, এটার গন্ধটা আপনারা সবসময় পান এই পোলাওটার মধ্যে, নারিকেল এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভ্যানিলা এক্সট্র্যাক্টের পাউডার। এই ভ্যানিলা এক্সট্র্যাক্টের পাউডারটা বিভিন্ন রকম আমরা যে পান মশলা খাই, এই নারিকেল এবং ভ্যানিলা এক্সট্র্যাক্টের পাউডার এবং তার সাথে মৌরি, এই ফ্লেভারগুলো, এক্সট্র্যাক্টগুলো থাকে এবং সেই জিনিসগুলো এর মধ্যে অ্যাড করা হয়ে থাকে। সো প্রথমটা আমি দিলাম, এরপরও ভ্যানিলা এক্সট্র্যাক্টের পাউডার, এটাও হাফ চা চামচ আপনারা নেবেন। আমি নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম, গেল দুটো। 3 নম্বর এলিমেন্ট যেটা, এটা বিভিন্ন কালারে পাওয়া যায়, অর্থাৎ এটা ব্রাউন কালারও হয়ে থাকে, হোয়াইট কালারও হয়ে থাকে। যেটা সস্তাটা, ফ্লেভার বেশি, সেটা সাদা হয়ে থাকে। আর যেটা হচ্ছে পিওরটা, সেটা একটু ফ্লেভার কম, কিন্তু এটা কালারটা একটু ব্রাউন হয়ে থাকে। সেটা হচ্ছে হানি, কনসেন্ট্রেটেড হানির যে পাউডারটা পাওয়া যায়, সেই হানির পাউডারটা লাগবে আপনার। সাদাটা হলে ভালো, বিকজ সাদা যেটা, সেটা হচ্ছে ফ্লেভারের পরিমাণটা অনেক বেশি থাকে। সেটা আপনার লাগবে হচ্ছে হাফ চা চামচ। সো দিয়ে দিলাম। চতুর্থ এলিমেন্টটা আপনাকে ঘরে বসে বানাতে হবে, এটা আলাদা ভিডিও আসবে, বাট আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মৌরি এক্সট্র্যাক্টের পাউডার। মৌরির যে এক্সট্র্যাক্ট আছে সেটা কিছুই না, সেটা হচ্ছে 100 গ্রাম মৌরির সাথে 100 ml পানি দিতে হবে। সেটাকে ভালোভাবে সিদ্ধ করে 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 জাল দিয়ে যখন এই পানিটা 10 ml চলে আসবে, একদম ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে 5 চা চামচ আপনি চিনি দিয়ে দিবেন, দিয়ে একদম শিরা করে ঘন করে ফেলবেন। অনেকটা ক্যারামেলাইজড হয়ে আসবে, কালার হবে না, বাট ঘন হয়ে একদম শক্ত হয়ে আসবে। এটাকে আপনার ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডার বা গ্রাইন্ডারে। তার আগে বলে রাখছি, এই পানিটা কিন্তু ছেঁকে নিয়ে তারপর আপনার চিনিটা দিতে হবে। দিলে আপনার যখন এটা একদম শক্ত হয়ে চিনি ধরে যাবে, এটাকে গ্রাইন্ড করলে এই ফ্লেভার সহ মিষ্টি চিনির যে পাউডারটা, আইসিং সুগার টাইপের, সেই জিনিসটা আসবে, সেটাকে আপনার এর মধ্যে ইউজ করতে হবে। সেটাও আপনাকে দিতে হবে হাফ চা চামচ। এই দিয়ে দিলেন। এই যে উপাদানগুলো আছে আমি লক করে দিলাম।
ডিব্বার মুখটা বন্ধ করে দিলাম, কৌটোর মুখটা বন্ধ করে দিলাম, কন্টেইনার বা ক্যানিস্টার যাই বন্ধ করে মুখ বন্ধ করে দিলাম। আমি এটাকে এখন ঝাঁকিয়ে নিব। সবসময় মনে রাখবেন, আপনি যখন ঝাঁকাবেন তখন যেন পাউডারটা এভাবে সার্কুলার মোশনে করে, অর্থাৎ আপনার কাজ হচ্ছে এভাবে ঝাঁকানো, ভিতরে যেন সার্কুলার মোশনে জিনিসটা ঘুরে, কখনোই ডানবাম করবেন না, সবসময় এভাবে করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা সোয়ার্ল হয়ে ওয়ার্লপুল হয়ে গোল হয়ে ভিতরে জিনিসটা খুব ভালোভাবে মিশে। মাঝে মধ্যে এভাবে আপনি দিতে পারেন, হাত দিয়ে বাড়ি দেওয়ার কোনো দরকার নেই, এটা লাস্টে দিবেন, ট্যাপ করবেন মুখ খোলার আগে। সো এভাবে করে 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 এটাকে আপনি রেখে দিবেন। এরপর যখন আপনি কন্টেনারের মুখটা খুলবেন, যখন ফ্লেভারটা নেবেন, খুব সুন্দর ফ্লেভার, খুব কড়া ফ্লেভার, এবং এই গন্ধটা নেওয়ার পরে আপনি বুঝে যাবেন যে গুমোরটা কি, ভিতরে কি ছিল এবং কি জিনিসগুলো দিয়ে আমরা মাছ মারি। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আপনি ঘরে বসে বানাতে পারবেন। এবং আমার অনেকগুলো ইম্পর্ট্যান্ট ভিডিওর মধ্যে এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা আপনার ঘরে বসে বানাতে পারবেন, এবং গুমোরটা আপনাদের কাছে ফাঁস করে দিলাম। এখানে আহামরি রকেট সায়েন্স কিছুই নেই যে অতিরিক্ত কিছু দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, এলিমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে আপনি খুচরা কিনতে গেলে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, বিকজ এগুলো বিদেশি বিভিন্ন রকম বেকারি আইটেম, অথবা আপনি বলতে পারেন যে বেকিং যে জিনিসগুলো আছে বেকিং করার, সেগুলো যেখানে পাওয়া যায় অনলাইনে, ইন্ডিয়াতে যারা আছেন অ্যামাজনে পাবেন, অথবা আপনার আলিবাবা বা আলি এক্সপ্রেসে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন, বড় বড় সুপার শপে এগুলো পাওয়া যায়, ভালো ভালো বিদেশি প্রোডাক্ট যারা ইম্পোর্ট করে রাখে। কিন্তু বড় কোম্পানি যখন এটা করে তখন হচ্ছে তারা ইন্ডাস্ট্রিয়ালি যেগুলো প্রডিউস হয় সেগুলো নিয়ে আসে কেজি কেজি টন হিসাবে, সেগুলো তারা ব্যবহার করে, এবং ওগুলাতে তখন তারা পিওর কেমিক্যালটা নিয়ে আসার চেষ্টা করে, কোনো টেস্ট ছাড়া, শুধু ফ্লেভারটা যেটা আছে সেটা জাস্ট অ্যাড করে মিক্স করে দেয়, এই হচ্ছে বিষয়। আর হলুদটা বানানোর জন্য একটা হলুদ কালার পরে, সেই কালারটা কোনটা সেটা যখন আমি হলুদ পাউডারটা বানাবো, হলুদ পাউডারে একটু ডিফারেন্স আছে, সেটা আমি সেই সময় দেখিয়ে দেবো। তো এটাকে আপনি, আমি সবসময় বলি, পান মশলার মতো খেতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে কোনো ফ্লেভার নাই, যে চিনির অংশটুকু ছিল আপনার মৌরি সহ, সেটার অ্যাকচুয়ালি কোনো ফ্লেভার নাই, মানে মিষ্টি জিনিসটা আর লাগবে না, বিকজ পরিমাণ অনুযায়ী এর মধ্যে কোনো ফ্লেভারই আসবে না, একটু তিক্ত ভাব থাকতে পারে সামান্য, এই হচ্ছে বিষয়। তো এর বাইরে আর নতুন করে কিছু বলার নাই এর মধ্যে। তো এটাকে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো সাদা টপে মিশাতে পারেন, আপনারা ছাতুর সাথে মিশাতে পারেন, নর্মালি যেভাবে বিভিন্ন রকম প্রোডাক্ট মার্কেটে আছে, যেমন আপনার ইউসিকে আছে, উমাচরণ কর্মকারের আছে, এছাড়া আছে মা কালীর আছে, বিভিন্ন রকমের পাওয়া যায়, অনেকে খোলাও বিক্রি করে, সেইটার মতো আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন, স্পেশাল কিছু না। আমি পরিমাণটা বলে দিলাম, সব কিছু বলে দিলাম, যেগুলো বানানো দেখানোর প্রয়োজন, যেমন হানির মধুর যে ড্রাইড পাউডারটা, এক্সট্রাক্টেড পাউডারটা আছে, সেটা বাজারে আপনি কিনতে পারবেন, এটা অনলাইনে আপনার গ্রোসারি শপ থেকে, আপনার অনলাইন গ্রোসারি শপ থেকে আপনাকে কিনতে হবে। এগুলো বাসা বানানোর প্রয়োজনে একটু ঝামেলা, বিকজ আপনাকে তখন ডিহিউমিডিফায়ার বানাতে হবে, একটা বাল্ব সেট করে ঘরে বসে কিছু ইনস্ট্রুমেন্ট বানিয়ে তার মধ্যে করতে হবে, এত টাইমের দরকার নেই ভাই, বাজার থেকে কিনে করে নেবেন। এবং এগুলো অর্গানিক প্রোডাক্টগুলো ইউজ করলে আপনার ফলাফল আরও ভালো পাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, অনেক বড় একটা গুমর ফাঁস করে দিলাম। যারা নতুন আছে আমার চ্যানেলে, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটা চেপে দিন, তাহলে আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে দেখতে পাবেন। যারা এক্সিস্টিং ভিউয়ার্স আছেন ভাইয়া লাইক দিয়ে দেন, বিকজ এই ভিডিও দেওয়ার পর লাইক না দিলে আসলে আপনাদেরই লজ্জা পাওয়া উচিত। আর যারা হেটার্স আছেন ভাই, লজ্জা আপনাদেরকে দিয়ে দিলাম, বিকজ দেখান তো অনেক কিছুই, অনেকে অনেক কিছু দেখায়, কাজের কাজ তো কিছু দেখাতে পারেন না, আমি দেখিয়ে দিলাম। আপনার চুপি চুপি আসবেন, এসে ডিসলাইক দিবেন, দেখবেন আমার ভিডিও, শিখেন ভাই শিখেন, করে খেতে পারবেন। তো এই হলো বিষয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।